আমিনা পাঁচ কলেমার সেগরা পরে পাঁচ কলেমার সেগরা পরে এলো মোর সাগে মদিনা ইয়াসিনের দোলাই দুলে এলো আরশের খাজানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দুলে দুলে ঝুমে বলে বাইতুল্লাহ হবে জিকির এবার ইল্লাল্লাহ জোরে হবে না একটু জোরে বলা যাবে না ও দুলে দুলে ঝুমে বলে বাইতুল্লাহ হবে জিকির এবার ইল্লাল্লাহ এলো দেখো ইবনে আব্দুল্লাহ নাম মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে হবে না জোরে বলুন না ও দুলে দুলে ঝুমে বলে বাইতুল্লাহ হবে জিকির এবার ইল্লাল্লাহ এলো দেখো ইবনে আব্দুল্লাহ নাম মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজ হবে আর তওয়াফ হবে নামাজ হবে আর তওয়াফ হবে আসওয়াদ পাবে চুমা ইয়াসিনের দোলাই দুলে এলো আরশের খাজানা ধরনী খুশিতে দোলে কি পেল গো আজ মা আমিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নওজোয়ান যুবকেরা মুরব্বী ঘরেরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা আল্লাহ নবী বললেন বাবা কবরে যদি তোমরা বিছানা নিয়ে যেতে চাও কবরে যদি তোমরা বিছানা নিয়ে যেতে চাও কবরে যদি তোমরা বিছানা বেশি বেশি করে তোমরা দান খয়রাত করতে থাকো কি ভাই আল্লাহর রাস্তায় দান খয়রাত বেশি করে করবো তো এই করবো তো নাকি জোরে বলুন না ইনশাআল্লাহ একটু দান খয়রাত বেশি বেশি করতে বলবেন একটা কথা আপনাদের বলছি একটু কিছু মনে করবেন না আচ্ছা ঘরের লোক আগে না পরের লোক আগে আপনার মহল্লার আগে না বাইরের মহল্লা আগে আপনার বাইরের নিজের দেশের মহল্লার মসজিদ মক্তব আগে না বাইরের মসজিদ মক্তব আগে আপনাদের একটা কথা বলছি দুঃখ নেবেন না আগে নিজের মহল্লা এই যে বাচ্চাগুলো যে কোরআন শরীফ পড়লো একটা মাদ্রাসার দরকার আছে না নাই এই আছে না নাই বাইরের লোক মাইক নিয়ে এসে হপ্তার মধ্যে ডেলি দুটো তিনটে গাড়ি ঢুকছে এই ভালো করে কথাটা শুনবেন খরাই করে মালসাই করে চাল আর আলু ঢেলে দিচ্ছে আর নিজের মহল্লার মুয়াজ্জিন চাল তুলতে যাচ্ছে কেউ এক পায়লা একটুখানি কেউ বলছে এখন নেই কেউ ঘরে তালা চাবি এই ঠিক বলছে না ভুল বলছি আমরা নিজে চোখে দেখতেছি আমাদের পাড়াতে হপ্তায় বাইরে কতগুলো ভ্যান গাড়ি ঢুকছে কতগুলো ঢুকছে ঢুকে তারা বস্তাকে বস্তা চাল আর টাকা শুধু তারা মারহাবা বলে পারে না আর আমরা দেশের মাদ্রাসার জন্য চাল তুলতে গেলে মুয়াজ্জিন গুইড়ে গাইড়ে 5 কিলো চাল থলে করে ঘরে ঢুকছে এই ঠিক বলছে না ভুল বলছি কি হবে আপনাদের হ্যাঁ দান বেশি বেশি করে দান কর আল্লাহর রাস্তায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সাদাকাতু তারাদুল বালাদ ওয়া তাজিদু ফিল উমর আল্লাহর নবী বললেন তুমি যদি মুসিবত থেকে বাঁচতে চাও ও বাবা সাহাবীরা ও আমার উম্মতিরা তোমরা যদি মুসিবত থেকে বাঁচতে চাও বেশি বেশি করে দান খয়রাত করো তোমাদের যদি সংসারের যদি রিজিকের বরকত বাড়াতে চাও ও বাবা সাহাবীরা তোমরা বেশি বেশি করে দান করো ও
বাবা সাহাবীরা, আল্লাহর প্রিয় দোস্ত যদি হতে চাও তাহলে তোমরা আল্লাহর নামে বেশি বেশি দান খয়রাত করো। আর তোমরা যদি হায়াত বাড়াতে চাও তো বেশি বেশি করে দান খয়রাত করো। তো বেশি বেশি দান খয়রাত করতে বলছে। নিজের মহল্লাকে এগিয়ে দেখুন যে আজ আমার বাচ্চাটাই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শরীফ পাঠ করলো, কোরআন তেলাওয়াত করলো, আজ যদি আমি আমার গ্রামে পরের জায়গায় দেখবো পড়ে, তাদের দেবো 10 টাকা, আমার মহল্লায় দেবো 50 টাকা। ঠিক বলছি না ভুল বলছি? আমার বাচ্চাটা কোরআন পড়া শিখবে। এই যে একটা বাচ্চা জানাজার নামাজের দোয়া শেখালো, ওই বাচ্চাটা জানাজার নামাজের দোয়াটা বললো, জানাজার নামাজ পড়ে দেখালো, এই মক্তবের ওই বাচ্চাটা এ যখন বড় হবে এ ওর বাপের জানাজাটা পড়াতে পারবে কি পারবে না? তাহলে একটু চিন্তাটা মাথায় রাখবেন, চিন্তাটা মাথায় রাখবেন। মুসিবত থেকে যদি বাঁচতে চাও তো বেশি বেশি দান খয়রাত করো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা শোনেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ধোপা ছিল, ধোপা। এই ধোপা বোঝেন আপনারা? এই ধোপা বোঝেন? কি করে ধোপার কাজ কি? বাড়ি বাড়ি ঘুরে ঘুরে কাপড় নিয়ে পরিষ্কার করে, সে একটা কাপড়ে হয়তো 50 টাকা নেবে, প্রেস করে ধুয়ে মুছে আবার তোমার বাড়িতে দিয়ে যাবে। ঠিক বললেন ভুল বলছি? তো ঈসা আলাইহিস সালামের জামানায় একটা ধোপা ছিল, সে ধোপাটা ছিল বড় চতুর ধোপা। চতুর ধোপা বোঝেন? বাড়ির কাপড় চোপড় ভালো ভালো কাপড় চোপড় নিয়ে যাবে, ধুয়ে প্রেস করে ও বাজারে কম দামে বিক্রি করে দেবে। আর অন্যজন আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মাজমায় এবং মাহফিলে যে দরুদ শরীফ আমরা পড়ি, এই দরুদ শরীফ এত বড় ফায়দা, এত বড় ফায়দা যদি আমরা জানতাম তো আমরা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেশি বেশি দরুদ পড়তাম। আজ আমরা মুসলমান, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমরা দরুদ শরীফের ফায়দা জানি না, দরুদ শরীফের ফায়দা বুঝি না। এই জন্য আমরা বেশি দরুদ পড়তে চাই না, শুধু বলে বলে দরুদ শরীফ পাঠ করাতে হয়। শুধু দরুদ আমরা বলি পড়ো না গো পড়ো না, না, দরুদ শরীফের এত ফায়দা যদি আমরা জানতাম বা আপনারা জানতেন, সব সময় আপনারা দরুদ পড়তেন নবীর নামে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বাবা আলী, ও বাবা আলী, কুল্লু দুআয়ে মাযুব হাত্তা ইউসাল্লি আলাইয়া। ও বাবা আলী, দুনিয়ার জমিনে এক শ্রেণীর মানুষ আসবে, তারা মানাজাত করবে, আল্লাহুম্মা আমিন বলে তারা হাত তুলে দেবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা দরুদ ও সালাম পাঠ করবে না, তারা শুধু আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে দেবে। ও বাবা আলী, যদি আমার নামে দরুদ শরীফ যদি সালাম শরীফ না পড়ে যদি সে হাত তোলে, আল্লাহ পাক ওর দোয়াটা জমিন থেকে আসমানে নেবে না। অনেকজন আছে না, দোয়া করতে বললে আল্লাহুম্মা আমিন হাত তুলে দিল না, দোয়া করার একটা পদ্ধতি রয়েছে। আল্লাহ রাসূল বললেন, কুল্লু দুআহি মাযুব হাত্তা ইউসাল্লি আলাইয়া। আল্লাহ রাসূল বললেন, আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন, মোনাজাত করতে লাগে না? এই মোনাজাত করতে হয় তো, আমাদেরকে একটু ধ্যান দেন, মোনাজাত করতে হয় না? মোনাজাত অনেক জায়গায় উলামা ইকরামরা বলছে নামাজের পরে মোনাজাত আর করা চলবে না। তোমরা ইমাম সাহেব আর মোনাজাত করবে না, নিজে নিজে করে নাও। অনেক জায়গার দোয়া উঠে গেছে, কিন্তু আল্লাহ রাসূল বলছে আদ-দোয়া মুখুল ইবাদা, হর ইবাদতের মগজ হলো দোয়া। এখন একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। আপনারা এখন এখান থেকে আপনার ধরুন বোম্বাই থাকেন, এখন আপনি একটা চিঠি পাঠাবেন দেশে, সেই চিঠির উপরে আপনার পাড়ার নাম, ঠিকানা, বাপের নাম, যার নাম পাঠাচ্ছ তার ঠিকানা অ্যাড্রেসটা দিতে লাগবে।
তাহলে চিঠিটা ঠিক জায়গায় যে পৌঁছাবে। আপনি চিঠি যা কিছু লিখেছেন চিঠির ভিতরে খামে দিয়ে দিয়েছেন, কিন্তু চিঠির উপরে কোনো অ্যাড্রেস লেখা নেই। কথা বোঝাতে পারলাম কি? তা পিয়ন সাহেব ওই চিঠিটা নিয়ে কোথায় ঘুরবে গো? নাম তো কিছু ঠিকানা নেই, উপরে লেখা নেই, আর আইন নেই যে কারোর চিঠি খুলে পিয়ন সাহেব দেখো ফেলে দেবে, তবু চিঠি খুলবে না। কথা বুঝতে পেরেছেন আমার? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বাবা আলী, দোয়া হলো ইবাদতের মগজ। তুমি নামাজ পড়লে, ওই নামাজটা কি নামাজ পড়লে, নামাজ পড়ে এবার তুমি আল্লাহর কাছে চাও, কিন্তু চাওয়ার আগে আমার নামে দরুদ শরীফ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবী উম্মিহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমার নামে দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও। আমার নামে দরুদ পড়ে যদি আল্লাহর কাছে দোয়া চাও, ওই দোয়াটা আল্লাহ পাক আমার খাতিরে জমিন থেকে আরশ আজিমে তুলে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলছে আমার নামে দরুদ পাঠ করো। দরুদ পাঠ করে তারপরে তোমরা আল্লাহর কাছে চাও। আপনি 100 বার কলেমা শরীফ পাঠ করেছেন, 100 বার 1000 বার কলেমা শরীফ পাঠ করেছেন, 1000 বার কলেমা শরীফ পাঠ করে আপনি যখন মোনাজাত করবে, আপনি মোনাজাত করতে গেলে আল্লাহর রসুলের নামে দরুদ পড়ে আপনি মোনাজাত করুন। দরুদটা অনেক প্রকার দরুদ আছে। দরুদে ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই একটা দরুদ শরীফ আছে, এই দরুদটা পড়েও আপনারা হাত তুলতে পারেন। আর একটা ছোট্ট দরুদ আছে, আপনারা আম মানুষ হয়তো দরুদটা আপনারা জানেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি বললাম জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটা পাঠ করেও আল্লাহর দরবারে হাত তুলুন, আল্লাহ পাক আপনার দোয়াটা কবুল করে নেবে। কিন্তু আমরা দরুদের গুরুত্ব দিই না। অনেক ইমাম সাহেব আছে, অনেক ইমাম সাহেব আছে দেখবেন তারা কি করে, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলে দিল না। দোয়ার একটা আদব, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রসুলের সাথে দরুদ পাঠ করে এবার তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের চাওয়াটা কবুল করে নেবে। আপনি একা মোনাজাত করছেন, একা মোনাজাত করছেন, নফল নামাজ পড়েছেন, একা মোনাজাত করছেন, একা মোনাজাত করছেন, একা মোনাজাত করে এবারে তুমি তসবিহ তালিল পাঠ করলে, কোরআন পাক পাঠ করলে, তুমি যা কিছু করো ইবাদত করলে, আর করার পরে এবারে তুমি আল্লাহর কাছে হাত তুলবে। প্রথমে তুমি আল্লাহ রসুলের সাথে দরুদ শরীফ পাঠ করে নাও। দরুদ শরীফ পাঠ করে না হাত তুললে সঙ্গে সঙ্গে আল্লাহর রসুলের মহব্বতে, আল্লাহর হাবিব তিনি তানার হাবিবের মহব্বতে তানার দোয়াটা, তোমার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল করে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ পড়বো সবাই। রসুলুল্লাহর মহব্বত ভালোবাসা যদি পেতে চাও তাহলে তোমরা কি করো, বেশি বেশি করে তোমরা দরুদ শরীফ পাঠ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জানিয়েছে, মসজিদে নামাজ পড়বে তোমার আমলটা বাবা, তোমার আমলটা আল্লাহ পাকের দরবারে চলে যাবে। নামাজ পড়েছো আল্লাহ পাকের দরবারে কবুল হবে, কোরআন পড়েছো আল্লাহ পাকের দরবারে কবুল হবে, জিকির করো আল্লাহ পাকের দরবারে কবুল হবে। তোমার কাছে আমালের ফেরেশতারা আছে, কিরামান কাতিবিন আছে, লিখে নিবে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা যখন দরুদ শরীফ পাঠ করবে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই দরুদ শরীফটা নিয়ে সোজা আমার রওজা মোবারকে পৌঁছে দেবে। নামাজ আল্লাহর কাছে কবুল হবে, রোজা আল্লাহর কাছে কবুল হবে, কোরআন পাক তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে। আর যত দরুদ শরীফ পাঠ করবে, সালাম শরীফ পাঠ করবে, কোথায় যাবে? কোথায় যাবে? রসুলুল্লাহর
রওজা মোবারকে চলে যাবে। রসুলুল্লাহ রওজা মোবারকের কাছে ফেরেশতারা পৌঁছে দেবে। তাহলে কথা বুঝিয়ে আসলো। আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ওই দরুদ শরীফটা সোনার কলমে একটা কাগজে লিখে রওজা মোবারকের ভিতরে তিনি রেখে দেবেন। কিয়ামতের দিন যখন আপনি উঠবেন, আপনার আমলের পাল্লা যদি হালকা হয়ে যায়, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেট থেকে ওই কাগজের টুকরোটা বার করে আপনার নেকির পাল্লার উপরে দিয়ে দিবে, আর সঙ্গে সঙ্গে আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন একটা কাগজ দিলেন দেবার মাত্র নেকির পাল্লাটা ভারী হয়ে গেল? আল্লাহর হাবিব বলবে, আমার এই উম্মতটা, আমার এই উম্মতিটা আমার নামে দরুদ শরীফ পাঠ করেছে, আর আমি নবীর লিখে রওজা মোবারকে রেখেছিলাম। আমার নামে দরুদ পড়ার খাতিরে আমি আমার এই উম্মতের নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে দরুদ শরীফ আমরা একটু বেশি বেশি করে পড়বো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার ভাইরা, বাবাজিরা, মুরব্বীগণেরা, আল্লাহ পাক আমাদের এখানে বসিয়েছেন কিছু আমলের কথা শোনার জন্য। এবার শুনুন, দুনিয়ায় আমরা এসেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা এখান থেকে সবাই চলে যাব। কি গো, কেউ চিরকাল বাঁচবে? কেউ কি চিরকাল বাঁচবে? কেউ চিরকাল আসেনি। আমাদের পূর্বে যত এসছে, যত মানুষ এসছে আদম নবী থেকে, চাই সে হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই ইহুদি হোক, চাই নাসারা হোক, যেই হোক, জন্ম নিয়েছে, মৃত্যু তার অনিবার্যই হবে। কিন্তু আমাদের যাবার সাথে সাথে কিছু নেক আমল আমাদের লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? নেক আমল আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো সে বিষয় মানুষ আমরা অনেক পিছিয়ে। নেক আমলের কথা আমরা চিন্তা করি না, যে নেক আমল আমাকে নিয়ে যাব। কি নিয়ে যাচ্ছি? দুনিয়া থেকে আমরা কি নিয়ে যাচ্ছি? আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, ও আমার উম্মত, উম্মতিরা, তোমরা ভালো করে শোনো। দুনিয়ার জমিনে তোমরা হাঁটাচলা করো, দুনিয়ার জমিনে তোমরা চলাফেরা করো, কিন্তু কবর তোমাদের প্রত্যেকদিন 5টা করে ডাক দেয়। 5 জিনিস তোমাদের জন্য ডাক দেয়। তোমাদেরকে ডাক দিয়ে বলে, এ আদম সন্তান, সন্তানি, তোরা দুনিয়ায় সতর্ক হয়ে থাক। আমি কবর তোদের হুঁশিয়ার করে দিচ্ছি। 1 নম্বর ডাক দেয়, কবর বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার যুবকেরা, ও দুনিয়ার মুরব্বীগণেরা, কবর বলতে থাকে, আমি হলাম অন্ধকারের ঘর, একা ঘর। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার নারীরা, আমি একা অন্ধকার, কবর অন্ধকারের ঘর। আমার কাছে যদি তোমরা অন্ধকারে থাকতে চাও তো চলে আসো, আর যদি বলো অন্ধকার আমাকে ভয় লাগে, আমি অন্ধকারে থাকি না, আমি অন্ধকারে থাকতে পারবো না, তবে দুনিয়া থেকে আসার সময় আলো নিয়ে আসো। কবর 1 নম্বর কথা বলে, 1 নম্বর ওসিয়াত করে যে আমি অন্ধকার ঘর। কি গো, কবর অন্ধকার তো নাকি? না কেউ আলো দিয়েছেন? তো বলছে আমি অন্ধকার ঘর, আমার কাছে ভিতরে যদি তুমি অন্ধকারে থাকতে চাও তো চলে আসো, আর যদি বলো আমি অন্ধকারে থাকতে পারবো না, তাহলে তোমাকে আলো নিয়ে যেতে বলছে। তো ভাই, আলো নিয়ে যেতে বলছে, তাহলে এবার মাইয়েতকে আমরা কি করবো গো? মাইয়েতের সাথে কি আলো দেবেন নাকি? আলো দেবেন? দেয়া যাবে? এর আগে অনেকজন পরীক্ষা করেছে, আলো দিয়েছে, সেখানে আলো টেকেনি, বাস্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? তা বলছে তোমরা আলো নিয়ে আসো। তা আলো নিয়ে গেলে এবার কি আমল করতে হবে? আমার ভাই জানেরা, কবর বলতে শুরু করে দেয়, আমার কাছে আসতে হলে আলো নিয়ে আসো। আলো যদি তোমরা নিয়ে আসতে পারো, তাহলে আমার ভিতরে কিয়ামত পর্যন্ত তোমরা আলোকিত হয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের সতর্ক বাণীটা আল্লাহ নবী তিনি বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা দুনিয়াটা থেকে বেশি বেশি করে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো। যে ব্যক্তি বেশি বেশি করে কোরআন পড়বে ওই ব্যক্তির কবরে আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা বেশি বেশি করে কোরআন পাক তেলাওয়াত করো। কোরআন দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না শোনো না বলছে গরম বানা, শোনো না বলছে গরম বানা। কোরআন হলো সব কিতাবের শিরোমণি। দুনিয়ায় আছে যত মধু আর চিনি, সব থেকে বেশি মিঠা কোরআনের বাণী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ও নজন যুবকেরা, মুরব্বীগণেরা, আল্লাহ নবী বললেন, বাবা তোমরা বেশি বেশি করে কোরআন পাক তেলাওয়াত করো, তোমরা বেশি বেশি করে কোরআন পড়তে থাকো। কোরআন এমন একটা আল্লাহর পবিত্র কালাম, কেউ যদি দুনিয়ার জমিনে একটা কোরআন যদি পড়ে, একটা যদি একালে একটা লফজ যদি কেউ পড়ে, আল্লাহ পাক খুশি হয়ে তার আমল নামায় আল্লাহ পাক 10টা নেকি দান করে। তোমরা বেশি বেশি কোরআন পড়ো। কিন্তু দেখো আমাদের সমাজে এই কোরআন পড়নেওয়ালা খুব পিছিয়ে। ঠিক বলছে না ভুল বলছি? আপনারা এত লোক সামনে বসে আছেন, তো কোরআন কয়জন পড়তে জানেন? হাত তোলেন তো দেখি। একজন, দুজন। এত লোক বসে আছে, দুজন মাত্র, তিনজন মাত্র কোরআন পড়তে জানে। চিন্তা করেন তো কোরআন পড়াটা কত পিছিয়ে। আবার আমরা যে দেখাশোনায় যাই, ছেলের বিয়ে দিতে যে আমরা দেখাশোনা যাই, যে আমরা কি দেখি? প্রথম যে দেখি মেয়ে কোরআন পড়া জানে কিনা। এখন তো ওটা তো হয়নি, এখন হয়ে গেছে কি দুনিয়ার শিক্ষা। এই দুনিয়ার শিক্ষা কতটা জানে? ঠিক বলছে না ভুল বলছে? মাধ্যমিক জানে না আরো বেশি জানে? এটাই বেশি জানে। কিন্তু কোরআন পাক যে কত জানে, যদি বললো ভাই এত চিল্লামিল্লি করলে কি হবে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? তাহলে চিল্লামিল্লি করবেন না। যে আমরা বাড়িতে যে মেয়েগুলোর কোরআন শরীফগুলো যে দেখে আনি, তারপরে দেখা যায় ওই মহিলাটা বলে যে কোরআনটা আমাদের মেয়েটা খুব ভালো কোরআন পড়ে। তা কোরআন পড়া মেয়ে থেকে বউ করে আনলাম, সে দেখবে বাড়িতে এসে কোরআন ভাঁজ করা আলমারিতে পড়ে থাকে, কোরআন আর খোলে না। ঠিক বলছে না ভুল বলছে? কোরআন আর খোলে না। কিন্তু কোরআন পড়নেওয়ালা আমাদের সমাজ আজ কমে গেছে বলে আজ আমাদের উপরে আল্লাহর গজব আসছে। এই জন্য আল্লাহর রসুল বলছে তোমরা বেশি বেশি করে কোরআনের শিক্ষা দাও, তোমরা কোরআন পড়ে আসো। কবরে যখন আসবে তোমরা কোরআনকে সঙ্গে করে নিয়ে আসো। তোমরা কোরআন যদি সঙ্গে করে নিয়ে আসতে পারো, তোমার কবরটা আল্লাহ নূর দিয়ে আল্লাহ আলোকিত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়ি বেশি বেশি করে পড়বেন, আর বাড়িতে যারা
যাদের মা বোন আছে যারা কোরআন পড়ে তাদের কোরআন পড়ার একটু সুযোগ করে দেবেন, যাতে তারা যেন বেশি বেশি একটু কোরআন পড়তে পারে। কোরআন পড়লেও ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়, সে ঘর থেকে শয়তান পালায়, আর আল্লাহ তোমার ঘরে বরকত বাড়িয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? অসুবিধা হচ্ছে কি আপনাদের? হ্যাঁ। এবারে দ্বিতীয় কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কবর বললেন আমি হলাম একাকী ঘর, আমার কাছে কোনো সাথী নাই, আমার কাছে তোমরা কেউ সাথী পাবে না। দুনিয়ার জমিনতে যখন তোমরা আসবে তোমরা সঙ্গে করে সাথী নিয়ে আসো, দুনিয়ার জমিন থেকে যখন আসবে সাথী সঙ্গে করে নিয়ে আসো। আমি এখানে একাকী ঘর, আমার কাছে কোনো সাথী নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তোমরা যখন আসবে বেশি বেশি করে তোমরা নামাজ আদায় করো। নামাজ পড়ার কথা বললেন, তোমরা বেশি করে নামাজ কায়েম করো। তোমরা যদি নামাজ পড়ে আসতে পারো, বলছে কবরে তুমি একাকী থাকতে হবে না। এই কবরে আল্লাহর নামাজ, আল্লাহ পাক তুমি যখন নামাজ পড়ে আসবে ওই নামাজ তোমার কবরে তখন তোমার সঙ্গী সাথী হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও বাবা সাহাবীরা, তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো, রাতে ওঠো তাহাজ্জুদের নামাজ পড়ো, রাতের বেলা উঠে তোমরা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো। তোমরা যদি রাতের নামাজ, এখানে তাহাজ্জুদের নামাজের কথা বলা হয়েছে, তাহাজ্জুদের নামাজ যদি তোমরা বেশি বেশি করে পড়ো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তার সাথে রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। তাহাজ্জুদের নামাজ যারা বেশি পড়ে, আল্লাহ রসুল বলেছেন তার কবরটা সে একা থাকবে না, সে তার কবরে আল্লাহ পাকের নূর আলা দিয়ে, কোরআনের হরফ দিয়ে আল্লাহ তার কবরের সাথী বানিয়ে দেবে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রসুল তিনি হলেন নিষ্পাপ, আল্লাহ রসুল মাসুম, আল্লাহ রসুল এমন ইবাদত করতেন, আল্লাহ রসুলের পা মোবারক ফুলে যেত, আল্লাহ রসুল পা মোবারক ফুলে যেত, ফেটে ফেটে রক্ত বেরোতো, রস বেরোতো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রসুল, আপনি তো মাসুম, আপনি মাসুম নবী, আপনার কোনো গুনাহ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবু আপনি কেন এত রাত্রে জাগরণ করেন? আপনি এত কেন নামাজ পড়েন? এত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পা মোবারক ফেটে গেছে, রস বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, আপনি কেন এত নামাজ পড়েন? আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো সবার প্রথমে জান্নাতে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এত ইবাদত করার কথা লাগে নাই। তা আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন, ও বিবি আয়েশা, আমি কি আল্লাহর শুকরগুজারি করব না? আল্লাহর শুকর আদায় করব না যে আল্লাহ আমাকে নবী করে, নবীদের সর্দার করে পাঠিয়েছে? সেই আল্লাহর বেশি বেশি করে আমি শুকর আদায় করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী যদি রাতে উঠে, তিনি মাসুম নবী, এত যদি আল্লাহর ইবাদত করে, তাহলে আমাদের কত ইবাদত করতে লাগবে? কি গো চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত ইবাদত করে, তাহলে আমাদের কত ইবাদত করতে লাগবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বাবা সাহাবীরা, তোমরা বেশি বেশি নামাজ কায়েম করো, তোমরা যদি নামাজ পড়তে পারো ওই নামাজ তোমার কবরে সাথী হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে, ও বাবা সাহাবীরা, দুনিয়ার জমিনে বাবা তোমরা কেউ বিছানার উপরে ঘুমাও, কেউ মাদুরের উপরে ঘুমাও, কেউ খাটের উপরে ঘুমাও, কেউ গদির উপরে ঘুমাও, কেউ সুন্দর জায়গায় থাকো, কেউ মাটির বাড়ির ভিতরে থাকবে, কেউ মার্বেল করা বাড়ির ভিতরে থাকবে, কিন্তু কবর 3 নম্বর কথা বললো। কবর 3 নম্বর
নম্বর কথা বলে, আমি ওই দুনিয়ার জমিন নয়, তোমার মার্বেল করা বাড়ি নয়, তোমার পাকা বাড়ি নয়, তোমার ওই মাটির বাড়িটা নয়, আমি হলাম কবর। আমি হলাম একটা কবর। আমার ভিতরে কাদা মাটি, আমার ভিতরে ধুলাবালি, আমার ভিতরে কোনো বিছানা পাবে না, কোনো মাদুর পাবে না, কোনো বালিশ পাবে না, কোনো তাকিয়া পাবে না, কোনো রকম খাট গদি তুমি পাবে না। দুনিয়ার জমিন থেকে তুমি বিছানা নিয়ে আসো। কথা বুঝতে পারছেন? আবার কি গো, কবরে সবাইকে যেতে হবে তো নাকি? তো কবর আপনাকে সতর্ক করে বলছে কটা কথা ধ্যান করে নেন। আশেপাশে আমার মা বোনেরা যারা আছেন একটু ধ্যান করে নেন। কবর বলছে আমার কাছে বিছানা নেই, তোমরা ওখান থেকে বিছানা নিয়ে আসো। তাহলে এবার থেকে মাইয়াদের কি করবো গো? লেপ খেতা গদি দিয়ে দেবো তো নাকি? এই দিয়ে দেবে নাকি লেপ খেতা গদি বিছানা? কবর বলছে বিছানা নিয়ে আসো। তাহলে আমাদের কি নিয়ে যেতে হবে গো? বালিশ নিয়ে যেতে হবে, খেতা কম্বল নিয়ে যেতে হবে, মাদুর বিছিয়ে দিতে হবে। কবর তো বলছে আমার কাছে বিছানা পাবে না। তাহলে তোমরা কি নিয়ে আসো? বিছানা দিতে গেলে কি হবে গো? হ্যাঁ, আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও বাবা সাহাবীরা, কবরে যদি বিছানা পেতে চাও বাবা, বেশি বেশি করে নেক আমল করো, বেশি বেশি করে তোমরা আল্লাহর হুকুম পালন করো, তোমরা রমজান মাসে রোজা কায়েম করো, বেশি বেশি নফল রোজা করো, তোমরা বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করো, তোমরা বেশি বেশি তোমরা আল্লাহর নেক আমলগুলো করতে থাকো। দুনিয়ার জমিনে তোমরা যদি বেশি বেশি করে তাসবিহ তাহলিল পাঠ করো, নেক আমল যদি তোমরা করতে পারো বাবা, আল্লাহ পাক তোমাদের কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আমরা অনেক জায়গায় শুনি তো, অনেক হুজুরেরা বলে, কি বলে জানেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে ইনি মারা গেছে। এই কথা বুঝতে পারছেন? বলে উনি আমাদের মতো মারা গেছে গো, আমাদের সঙ্গে মিলিয়ে দেয়। জোরে বলবেন না নাউজুবিল্লাহ মিন যালিক। না, মৃত্যু সকলার একরকম হয় না। আমি এইখানে আরেকটু কথা আপনাদের বলে দিই, শুনে নেন, মাথায় ধরে নেন, একটু ঢুকিয়ে নেবেন, চিন্তা করবেন। নবী পাক রওজা মোবারকের ভিতরে আপনার আমার মতো জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার মতো সশরীরে রওজা মোবারকের ভিতরে জিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন্দা আছেন, তিনি হায়াতুন নবী। কিন্তু মৃত্যু সকলের একরকম হয় না, আলাদা আলাদা হয়। যেমন বলা হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ও বাবা সাহাবীরা, একজন নেককার মানুষ দুনিয়া থেকে যখন কবরস্থ হয়ে যায়, সে যখন কবরে যায় তার তিনটে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, ওমান দীনুকা, ওমান নাবিয়ুকা। সে যখন প্রশ্নের উত্তর দেয়, মান রব্বুকা, তোমার রবকে, আমার রব হলো আল্লাহ, তোমার দিন কি, আমার দিন হলো ইসলাম ধর্ম, তোমার নবীকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে দেয়, ও ফেরেশতারা, আমার ওই বান্দাটা, আমার ওই বান্দিটা ও সলিড উত্তর দিয়েছে, ও ঠিক মতো সলিড প্রশ্নের উত্তর দিয়েছে, ওর প্রশ্নের উত্তরে ওর কবরটার দিকে আমার জান্নাতের একটা দরজা খুলে দাও। ও বাবা সাহাবীরা, ওই কবরটার দিকে আল্লাহ পাক তখন বলে, ফেরেশতারা ওর কবরটা নজর ভর এরিয়া বানিয়ে দে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, আল্লাহর জান্নাতের দরজা, একটা জান্নাতের দরজা আপনার কবরের দিকে কিয়ামত পর্যন্ত খুলে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুলে দেওয়ার অর্থটা কি হলো? আপনার কবরের জান্নাতের নাজ নিয়ামত, খাট বিছানা, এই দুনিয়ার বিছানা থেকে ওই জান্নাতের বিছানা, ও বিছানা এখানে বর্ণনা করা করতে পারবো না। এত সুন্দর, এত সুন্দর, যার খুশবু এত খুশবু, যে খুশবু বলা হয়েছে জান্নাতের মেশক আম্বার খুশবু, যে বলা হয়েছে, বলছে আসমানে যদি একটা ছোট্ট কাপড়ের টুকরা করে যদি টাঙিয়ে রাখা যায়, বলে ওই মেশক আম্বার খুশবু, বলছে সারা পৃথিবী মহত্ব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনার কবরের দিকে একটা জান্নাতের দরজা খুলে দেবে, জান্নাতে বিছানা এসে যাবে, জান্নাতে আরামসে আপনি ঘুমাবেন, আপনার কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, আপনি আরাম করে ঘুমাবেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি ফুঁক দেবে, তখন আপনি কবর থেকে উঠে আল্লাহ পাকের আরশ আজিমের দিকে, আরশ আজিমের ছায়া আপনি পেয়ে যাবেন। জোরে বলুন সুবহান। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বাবা সাহাবীরা ও আমার উম্মাদিরা, যে কবরে সওয়াল জবটা দিয়ে দেবে, কবরে যদি জান্নাতের দরজা তার দিকে খুলে দেওয়া হয়, কবরে যদি জান্নাতের বিছানা পেয়ে যায়, কবরটা যদি তার জন্য বড় হয়ে যায়, ওই ব্যক্তির আর কোনো চিন্তা নাই, আমার ওই উম্মতটার আর কোনো চিন্তা নাই, আমার ওই উম্মতিটার আর কোনো চিন্তা নাই। আল্লাহ পাক তাকে বেহেশতে নসিব দান করে দেবেন। তো আপনার আমার ব্যাপারটা হচ্ছে আলাদা। আমরা ওই কিয়ামত পর্যন্ত বরখা জীবন আমরা ঘুমাবো কবরে, কিন্তু নবী রাসূল ওনাদের আলাদা তরিকা। কথা বুঝতে পারছেন না? আলাদা। নবীদের বলা যাবে না যে নবীরা মারা গেছে। অনেক ওলামা হুজুররা বলে হুজুরের জানাজা হয়েছে। এই হুজুরের জানাজা হয়েছে? হুজুরের যদি জানাজা হয়, জানাজায় একটা দোয়া পড়তে লাগে। এই দোয়া পড়তে লাগে তো, আল্লাহুম্মা মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা সাগিরিনা, এই দোয়াটা পড়তে হয় না? এই দোয়াটা কিসের জন্য পড়ে? গুনাহ খাতা মাপের জন্য এই দোয়াটা পড়তে লাগে। ঠিক বলছি না ভুল বলছি? আপনি আমি মারা যাব, আমাদের জন্য দোয়াটা পড়তে লাগবে, আমাদের গুনাহ মাপের জন্য পড়তে লাগে। একে জানাজার নামাজ বলা হয়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জানাজার নামাজ হয়, তাহলে জানাজার এই দোয়াটা যদি কে পড়লো, ইমামতি কে করলো, রাসূলুল্লাহর ইমাম, জানাজার ইমাম কে হলো, এর কোনো দলিল নেই। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলের জানাজা হয়নি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রথম ফেরেশতারা আল্লাহ রসুলের রওজা মুবারকে, যেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ মুবারক শোয়ানো আছে। আর এক প্রথমে ফেরেশতারা, দলে দলে ফেরেশতারা এসে আল্লাহ রসুলের শানে সালাম ও দরুদ পড়ে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সাহাবারা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের যত সাহাবীরা ছিলেন, তারা কাতারে কাতারে দাঁড়িয়ে রাসূলুল্লাহর শানে দরুদ ও সালাম পড়ে তারা চলে এসেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে নারীরা, বাচ্চারা, মদিনাবাসীরা সকলে কাতারে কাতারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শানে দরুদ ও সালাম পড়েছে। আল্লাহর রাসূলের জানাজা হয় নাই। কথা বুঝতে পারছেন? ওনারা এটাকে জানাজার নামাজ বলে চালিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুল রওজা মোবারকের ভিতরে জিন্দা ওয়াথেব, তিনি আবার জান্নাতের খানাও খায়। জোরে বলুন সুবহান। তিনি জান্নাতের খানাও তিনি পান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিস্তারিতভাবে হাদিস শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শহীদানেরা তারা জান্নাতেরও খানা খায়, আপনার আমার মতো নয়। শহীদান যারা, তারাও জান্নাতের খাবার পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তা এরকম আল্লাহ রসুল হলো, তিনি বলেছেন, বাবা দুনিয়ার জমিন থেকে তোমরা যখন যাবে, কবর তোমাদের বলে আমার কাছে বিছানা নাই, তোমরা বিছানা নিয়ে আসো, তোমরা বেশি বেশি নেক আমল করতে থাকো। কিন্তু যুবকেরা, নওজওয়ানেরা, কিন্তু ভাই আমরা এই নেক আমল থেকে আমরা বেশি পিছিয়ে আছি। আজান হয়, নামাজ হয়, মহল্লা থেকে গোটা কত লোক মসজিদে যায়। এই জলসা হচ্ছে, দেখেন একটা জলসা হচ্ছে, ছোটখাটো জলসা, নেক আমল পিছিয়ে। ঘরে ঘুমাচ্ছে কেউ, রাস্তায় বসে আছে কেউ, কেউ মোবাইল নিয়ে খেলা করছে। ঠিক বলছে না ভুল বলছি? প্রমাণ দেখেন, হাতে হাতে প্রমাণ দেখো। আল্লাহ রসুল বলছেন, কবর বলছেন, তোমরা দুনিয়াতে আসতে হলে তোমরা বিছানা নিয়ে আসো, আমার কাছে বিছানা নাই। আর এরা বিছানায় পড়ে ঘুমাচ্ছে, এরা বিছানায় পড়ে ঘুমাচ্ছে। আবার কতগুলো মানুষ আছে, এই শোনেন, মানে আপনাদের এখানে নাই হয়তো, আমরা অন্য অন্য জায়গায় যাই, তো বলে ও পাড়ার লোকের জলসা হচ্ছে, ওদের সাথে ঝগড়া, আমরা ওখানে যাব না।
যাবো না। নেক আমলের সাথে ঝগড়া কি তোমার? হিংসা করো কেন? এটা হলো একটা জান্নাতের পবিত্র বাগান। আল্লাহ রসুল বলছেন যেখানে তোমার দিনের কথা হয়, আলোচনা হয়, হাদিস কোরআনের কথা আলোচনা হয়, সেখানে আল্লাহ পাকের জান্নাত, এটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? কিন্তু অনেক মানুষ তারা কি করে, হিংসা করে সব জায়গায় আসতে চায় না। হিংসা মারমান্তিক খুব ক্ষতিকারক জিনিস, একটু মাথায় চিন্তা রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন বাবা 4 নম্বর দিন বললেন বিছানা, কবর বললেন আমি হলাম সাপ বিছুর জায়গা। ও দুনিয়াবাসীরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, কবর বলে আমার ভিতরে বড় বড় সাপ আছে, আমার ভিতরে বিচ্ছু আছে, পোকা মাকড় আছে। তোমরা দুনিয়া থেকে যখন আসবে বাবা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়া থেকে বিষ নিয়ে আসো। কবর বলছে আমার ভিতরে পোকা ভর্তি, সাপ। আল্লাহ রসুল বলেছে একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। কত কষ্টকর ব্যাপার। একজনের কবরে, পাপীদের কবরে 99টা করে সাপ দেবে। একটা সাপের দূরত্ব হবে কত বড় জানেন? একটা মানুষ 60 থেকে 70 বছর চলে শেষ করতে পারবে না। জোরে বলুন না আল্লাহু আকবার। জোরে বলুন না আল্লাহু আকবার। এরকম 99টা করে সাপ দেবে। এই সাপ একবার চবল মারবে 70 বছরের জ্বলন হবে। কত বছর? 70 বছরের জ্বলন হবে। একটা বিচ্ছে হবে খচ্চরের মতো। কি বললাম? খচ্চরের মতো। খচ্চর জানেন? গাধা, গাধা, গাধার মতো অত বড় বড় বিচ্ছে হবে। এই বিচ্ছুগুলো দংশন করবে। গাল দিয়ে ঢুকবে, পিছনের রাস্তা দিয়ে বেরোবে, কান দিয়ে ঢুকবে, পিছনের রাস্তা দিয়ে বেরোবে, নাক দিয়ে ঢুকবে, কান দিয়ে বেরোবে, পিছনের রাস্তা দিয়ে ঢুকবে, আপনার মুখ দিয়ে বেরোবে। শরীরের ভিতর থেকে সাপ এদিক দিয়ে ঢুকবে, ওদিক দিয়ে ঢুকবে। পোকা মাকড়গুলো আপনার শরীরে খিদবিদ খিদবিদ করবে, আপনার অঙ্গভঙ্গ দিকে সব জায়গা থেকে ঢুকবে, শরীর ছেদ করে ঢুকবে। কবর এই জন্য আপনাদের প্রত্যেক দিন ডাক দিয়ে বলে, এ আদম সন্তান সন্তানি রে, দুনিয়ার জমিনতে তোমরা যখন আসবে তোমরা বিষ নিয়ে আসো। পোকামাকড়ের ঘর, বিষ নিয়ে আসো। তাহলে এবার মাইতের সাথে একটা করে স্প্রে আর 1 ফাইল করে বিষ দিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি গো? এবার দেওয়া হবে তো নাকি? কি চাচা, দেওয়া হবে? হ্যাঁ, একটা করে বিষের ফাইল আর স্প্রে দিয়ে দেবো। মাইয়ের যেই কামড়াতে আসবে স্প্রে করে দেবে। কি গো, চলবে তো? চলবে না, চলবে না। কবর বললেন তোমরা আমার যে সাপ বিছুর ঘর, তোমরা দুনিয়া থেকে বিষ নিয়ে আসো। আল্লাহ নবী বললেন বাবা বিষ হলো বেশি বেশি করে তোমরা দান করতে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেশি বেশি দান কর। কথা বুঝতে পারছেন না? বেশি বেশি করে তোমরা দান খয়রাত করো। আর দানের কথা বললে হাত গুটিয়ে নেবে। কথা বুঝতে পারছেন না? দুনিয়ায় যদি তোমরা বেশি বেশি করে দান করে যাও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দান তোমার চতুর্দিকে পাহারা দেবে। একটা সাপ, যত বড় সাপ হোক, যত বড় বিছে হোক, যত বড় পোকা হোক, তুমি কবরে শান্তিতে ঘুমাবে, তোমার গায়ে একটাও টাচ লাগাতে দেবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে ইয়াসিনের ইয়াসিনের দোলাই দুলে এলো আরশের খাজানা, ধরণী খুশিতে দোলে কি পেল গো আজ মায়ামিনা। ইয়াসিনের ইয়াসিনের দোলাই দুলে কি পেল গো আজ মায়ামিনা। 5 কলেমার সেগরা পরে
পাঁচ কলেমার সেগরা পড়ে এলো দেখো সাগে মদিনা ইয়াসিনের ইয়াসিনের দোলাই দুলে এলো আরশের খাজানা ধরণী খুশিতে দোলে কি পেল গো আজমায় আমিনা পাঁচ কলেমার সেগরা পরে পাঁচ কলেমার সেগরা পরে এলো মোর সাগে মদিনা ইয়াসিনের ইয়াসিনের দোলাই দুলে এলো আরশের খাজানা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি জম জম খুশিতে ছলকে ওঠে শয়তান ভয়ে পালায় ছুটে ওগো জম জম খুশিতে ছলকে ওঠে শয়তান ভয়ে পালায় ছুটে কাবা ঘরের মূর্তিগুলো কাবা ঘরের মূর্তিগুলো নবীজিকে করে সেজদা জোরে হবে না সুবহানাল্লাহ একটু জোরে হবে না সুবহান ইয়াসিনের ইয়াসিনের দোলাই দুলে এলো আরশের খাজানা ধরণী খুশিতে দোলে কি পেল গো আজমা